মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবারে ফের অভিযোগ বিজেপি বিধায়িকার বিরুদ্ধে। এবারে অভিযোগ করা হচ্ছে রেখা পাত্রর বিরুদ্ধে। হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র, তার বিরুদ্ধে বাড়ি ভাড়া না দেওয়ার অভিযোগ। অর্থাৎ ঠিক নির্বাচনের আগে থেকে যে বাড়িতে বিজেপি বিধায়িকা রেখা পাত্র থাকছিলেন, সেই বাড়িতে নাকি বিগত 3 মাস ধরে তিনি ভাড়া দেন এবং বাড়িটাকে একটা সময় কিনে নেওয়ার কথা ছিল। যে ব্যক্তিটি আজকে এই অভিযোগ করছেন, সেই মহারাজের দাবি বাড়িটা তার এবং কেশব প্যালেস নামে তার এই বাড়ির বিগত কয়েক মাস ধরে রেখা পাত্রের কাছে ভাড়া দেওয়া ছিল। একেবারে কার্যত বলা যেতে পারে নির্বাচনের আগে থেকে রেখা পাত্র এই বাড়িতে ভাড়া থাকছিলেন। তো বিগত 3 মাস থেকে যে ছবি দেখা যাচ্ছে, রেখা পাত্র নাকি সেই বাড়ির ভাড়া দেননি, এমনটাই অভিযোগ নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর দরবারে তিনি আজকে এসছেন। এবং যখন তাকে প্রশ্ন করা হয় যে আপনি কি রেখা পাত্রকে জানাননি এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করেননি যে তিনি কেন ভাড়া দিচ্ছেন না, তখন তিনি স্পষ্ট জানাচ্ছেন যে রেখা পাত্র নাকি তাদের সঙ্গে অশালীন আচরণ করছেন। অর্থাৎ ভাড়া চাইতে গেলে অশালীন আচরণ করছেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়িকা রেখা পাত্র, এমনটাই কিন্তু অভিযোগ। এবং তারা একেবারেই আশাবাদী মুখ্যমন্ত্রীর কাছে এই অভিযোগ করলে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেবেন, এবং যার জন্য মূলত আজকে জনতার দরবারে এসছেন তিনি। তার বক্তব্য একবার শোনাব। জনতা দরবারে কেন এসছে? আমি এসছি, ওই রেখা পাত্র আমার জমিটাকে দখল করে রেখেছে, বাড়িটাকেও দখল করে রেখেছে। বাড়িটা হচ্ছে হোটেল কেশবানন্দ প্যালেস। সেই বাড়িটা 3 তলা বাড়ি, 4 বিঘে জমির উপরে বাড়ি। সেই বাড়ি রেখা পাত্র মানে ভোটের 1.5 মাস আগের থেকে ওই বাড়িতেই আছে, মার্চ মাস থেকে। এবং তারপরে তার সেন্ট্রাল ফোর্স সব ওই বাড়িতেই ছিল। আমি যেহেতু বিজেপির সাপোর্টার, সেহেতু ওনাকে দিয়েছিলাম। কিন্তু প্রথম 2 মাস মানে মার্চ এপ্রিল এইটার ভাড়া দেওয়ার পরে আর ভাড়া 3 মাস হয়ে গেল, কোনো ভাড়া দেয় না। বা বাড়িটা কেনার কথা ছিল 1,25,00,000 টাকায় কেনার কথা ছিল, সেটাও কিনছেন না এবং ভাড়াটাও দিচ্ছেন না। উল্টো পাল্টা অনেক গালিগালাজ করছেন আমার লোকেদেরকে। আমি তো যেতে পারি না, আমি ব্যস্ত থাকি। বাগবাজারে আমার অফিস, সেখানে আমি বসি। বৃন্দাবনেও আমার গেস্ট হাউস রয়েছে। তো সেই জন্য আমি অনেক ব্যস্ত থাকা লোক, কিন্তু এইসব প্রবলেমের জন্য এখানে এসছি। যাতে শুভেন্দুবাবু তো বৈষ্ণব লোক, অধিকারী লোক, তো বৈষ্ণব পরিবারের লোক। আর মহাপ্রভুর সঙ্গে উনার বংশের কেউ পুরী ধামে গিয়েছিলেন, পূর্বপুরুষ। সেই জন্য ওনার উপরে ভরসা আছে আমাদের, যে উনি জানতে পারলে ব্যাপারটা সমাধান করবেন। রেখা পাত্রের সাথে কথা বলেননি আপনি? অনেকবার আমি কথা বললে উল্টো পাল্টা ভাষাগুলো খুব খারাপ। বিধায়কের মুখে খারাপ ভাষা? হ্যাঁ, সে বলছে যে আমি নোংরা রাজনীতি করি না। তাহলে কি মা, তোমাকে তো আমি মা মেয়ের মতো করে মা বলে ডাকি, তো তুমি নোংরা রাজনীতি করো কিনা এই কথা উঠলো কি করে? আমি কি তোমাকে বলেছি যে তুমি নোংরা রাজনীতি করো? এই কথাটা উঠলো কি করে? তিনি কি বলছেন যখন আপনি বলছেন ভাড়া দিন বা কিনে নিন, তিনি উত্তরে কি বলছেন? উত্তরে বলছেন আমার টাকা ঢুকিনি, আমি দিতে পারছি না, আমি টাকা ঢুকলে দেব। এইরকম মানে তার স্বামীও সেদিনকে বলছে যে আমরা 1 মাসের টাকা জোগাড় করে দিতে পারি, নেবা তো বাল নেও, বা মানে নোংরা ভাষায় কথা বলছে। ওর নাম হচ্ছে ওই সন্দীপ পাত্র, ওর বরের নাম, রেখা পাত্রের বরের নাম। এইরকম অসভ্যতা করছে ওরা। সেই জন্য আমরা তো মানে বিপদে পড়েছি আর কি। মানে যা আশা করছি শুভেন্দুবাবুর কাছে গেলে সব সমস্যার সমাধান হবে। আপনার নাম? আমার নাম স্বামী কেশবানন্দ বনমহারাজ। আমার ওই হোটেলটার নাম হোটেল কেশবানন্দ প্যালেস। আর জায়গাটা? জায়গাটা হিঙ্গলগঞ্জ ব্লক, নেবুখালী। নেবুখালীতে আমার একটা গেস্ট হাউস আছে। গেস্ট হাউসটার নাম হচ্ছে কেশবানন্দ প্যালেস। সেই কেশবানন্দ প্যালেস আমার নিজের গেস্ট হাউস, 4 বিঘা জমির উপরে 3 তলা বাড়ি। তো ওকে কেউ ভাড়া দিচ্ছিল না, যেহেতু বিজেপি আসবে কিনা কোনো ভরসা ছিল না। আমি উনাকে ভাড়া দিলাম, যে আমি তো ছোটবেলার থেকে বিজেপি করি, সেই তপন শিকদারের টাইম থেকে, যখন তপন শিকদার প্রেসিডেন্ট ছিলেন বিজেপি। তো আমি উনাকে বললাম যে আপনি আমার এটা ভাড়া নিন। তো 70,000 টাকা ভাড়া কথা হয়ে 4 বিঘে জমি, বাগান বাড়ি টাড়ি সব ওরা ব্যবহার করছে। এবং ওখানে খাওয়া দাওয়া, উৎসব আনন্দ, পিকনিক, তা পুকুর আছে, সবকিছু নিয়ে ওরা আছে। রেখা পাত্রই ভাড়া নিয়েছিল। কত সালে? এই তো ওই 26 এপ্রিল থেকে ভাড়া আছে। এপ্রিল মে ভাড়া দিয়েছে, জুন জুলাই আগস্ট পুরো 3 মাস হয়ে গেল, কোনো ভাড়াও দেয় না, প্লাস কেনার কোনো কথা বলছে না। আমি সমস্যায় পড়েছি যে আমার সামনাসামনি বসে আলোচনা করেছেন? হ্যাঁ,
অনেকবার লোক পাঠিয়েছি, ওই যে আমাদের সেক্রেটারি এসছে, সেক্রেটারিকেও দিয়েছি এবং সেক্রেটারিকে পাঠিয়েছি কয়েকবার কথা বলতে। আমার ট্রাস্টের সেক্রেটারি, ট্রাস্টটা হচ্ছে রেজিস্টার্ড ট্রাস্ট এবং 80G ধারা রেজিস্টার্ড, মানে ট্যাক্স ফ্রি। সেই ট্রাস্টের আমি ফাউন্ডার প্রেসিডেন্ট। উনি কি বলছেন, রেখা পাত্র কি বলছেন? রেখাপাত্র অনেক খিস্তি খামারি দেয়, লেখাপড়া জানে না তো, মূর্খের অশেষ দোষ। আমাদেরকে সেদিন প্রথম বলেছে রেখাপাত্র, সেটা হচ্ছে একটা কথা উনি বললেন, আমি নোংরা রাজনীতি করি না। তাহলে মা তুমি এরকম বললে কেন? নোংরা রাজনীতিটা কি? আমি তোমাকে বললাম যে মা আমাদের ভাড়াটা দিচ্ছ না কেন? বলে আমি এই পড়ে আছি, আমার কাছে এখনো টাকা আসেনি। তো আমি এখানে অবজেকশন করলাম আপনারা টাকা দেন না বলে, মাসে মাসে এমএলএদের টাকা ঠিক তার অ্যাকাউন্টে চলে যায়। আর তাহলে আমার টাকাটা দিচ্ছে না কেন? এখন ওখানেই থাকেন তাই তো রেখা পাত্র? রেখাপাত্র ওখানেই আছেন, অথচ না তো জমিটা কেনার কোনো ব্যবস্থা হচ্ছে, না রেখাপাত্র কোনোভাবে মাসিক যে টাকা ভাড়া। অভিযোগ হচ্ছে আপনার ঘর ভাড়া সেই মহারাজ আজকে দুয়ারে চলে একটু বলবে। দেখুন, আমিও মহারাজের ওই বাড়িটা দেখেছি। আর উনি আমাদের যে মুখ্যমন্ত্রীর যে আহ, জনতার দরবারেও গিয়েছেন নাকি এই বিষয় নিয়ে। আপনারা জানেন যে আমার পা ভেঙে যাওয়ার জন্য আমি 1 মাসেরও অধিক, আজকের 1-1.5 মাস হতে যাচ্ছে, আমি বিধানসভায় যেতে পারিনি। এবং উনি আমাকে ফোন করেছিলেন একদিন যে আমাদের ঘর ভাড়াটা মেটান, 2 মাসের ঘর ভাড়া। এবার ওনাকে আমি বললাম যে আমি ঘর ভাড়াটা আপনাকে যত সম্ভব আমি দেওয়ার চেষ্টা করছি। আর আমি তো এখনো তো বিধানসভার কাগজপত্র জমা দিতে পারিনি, অথবা আমার মায়নাটা এখনো ঢোকেনি। ঢুকলে আমি দিয়ে দেবো, আপনার খুব তাড়াতাড়ি, আপনার চিন্তা নেই, আমরা তো ছেড়ে পালিয়ে যাচ্ছি না। কিন্তু উনি যে কথাটা বলছেন যে ওনাকে নাকি 1.5 কোটি টাকার বিষয়, একটা ঘরটার বিষয় তুলছে, যে উনি আমাকে প্রপোজালটা দিয়েছিলেন যে 1.5 কোটি টাকায় আমার বাড়িটা কিনে নাও। আমি খাই লোকের বাড়ি পরিচালিকার কাজ করে, সেইখান থেকে আমাদের এখন বর্তমান মুখ্যমন্ত্রী আমাকে আজকে পার্টিতে নিয়ে এসে আজকে একটা আন্দোলন থেকে তুলে এনে আমাকে একটা জায়গা করে দিয়েছেন। আমি 1.5 কোটি করে টাকা কোথা থেকে জোগাড় করবো যে ওই বাড়ি আমার নেবো? আমি কুঁজো, আমি আমি কুঁজোয় আমি চিত হয়ে শোয়ার শখ আমার নেই। আর একজন মহারাজ হয়ে এরকম ধরনের কথা বলছেন। উনি বিগত দিনে ওই বাড়িতে কি করতো, কি কারবার চালাতো, সেটা কিন্তু এই হিঙ্গলগঞ্জ এবং লেবুখালীর মানুষের অজানা নয়। অতএব এই বাড়িতে আমরা আছি এবং সুস্থভাবে ভদ্রতার সাথে আছি। আর আমরা পালিয়ে যাবার লোক নয়, আমার বাড়ি এখানে। অতএব ওনার যে টাকাটা, ওটা 50,000 টাকা দিয়ে দেওয়াও হয়ে গেছে। উনি যে মিথ্যে কথা বলছেন আমার হাজবেন্ডের নামে, যে আমার হাজবেন্ড নাকি খিস্তি মেরে ওনাকে বলেছেন, কিন্তু আমি কখনোই বিশ্বাস করি না যে ওনার সাথে খিস্তি মেরেছেন। কিন্তু উনি আমাকে ফোন করেছিলেন, আমাকে অপমানজনক কথা বলেছিলেন, আমার কাছে সে রেকর্ডিং আছে। আমি তখন বিডিও অফিসে আছি, ফোন আমার বাড়িতে। আপনি যদি আমার সাথে আমার ওখানে যান অফিসে, আমি অবশ্যই আপনাকে রেকর্ডিংটা দিয়ে সাহায্য করতে পারি। যে একজন মহারাজ, ওনাকে আমি যথেষ্ট সম্মান করতাম, কিন্তু ওনার এই আজকের এই ব্যবহারটা দেখে আর সম্মান করা যায় না। একটা গেস্ট হাউস, যেটাকে আমরা পার্টি অফিস হতে ভারতীয় জনতা পার্টির একটা মন্দির গড়ে তুলেছি, সেই মন্দিরে উনি বিগত দিনে যে নোংরামিটা করতেন, এবং উনি ভাড়া দিয়ে সেখানে বাইরের থেকে, মানে কি বলবো, একটা র্যাকেট চালাতেন ওখানে। পুলিশও গ্রেপ্তার করেছিল। হ্যাঁ, তো ওনাকে উনি আমাকে যখন, আমি ওনার মেয়ের বয়সী, উনি আমার পিতৃতুল্য একজন ব্যক্তি, তো উনি আমাকে অসম্মান করলেন আজকে। তাহলে আমি ওনাকে অসম্মান করতে চাই না, কিন্তু উনি হয়তো ভুলেই গেছেন টাকার লালসায়। উনি দেবেশ মন্ডলের খুবই ঘনিষ্ঠ। আর উনি চাইছেন যে রেখা পাত্রের নামে বদনাম করে আমি গেস্ট হাউসটা বিক্রি করব। গেস্ট হাউস কেউই নেবে না, কেননা সবাই জানে যে ওখানে কি হতো। আর মহারাজ ওটাকে বৃদ্ধাশ্রম করবে বলে ওই জায়গাটা, ওই গেস্ট হাউসটা বানায়, এবং ওই জায়গাটা মানুষের কাছ থেকে সই নিয়ে উনি ওই জায়গাটায় ওই ঘরটা বানায়। তারপরেও উনি ওখানে বৃদ্ধাশ্রম করেনি, ওখানে এইসব কারবার চালিয়েছেন। আর আমি সসম্মানে ওখানে আছি, আমি পালিয়ে যাওয়ার মেয়ে নই। 10 পয়সাও যদি উনি পান, 10 পয়সা ওনাকে আমি দিয়ে যাব। আজকে উনি মুখ্যমন্ত্রীর কাছে গেছে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে অসম্মান করেছেন, আমাকে অসম্মান করেননি উনি। কারণ আমি গরিব মানুষ, উনি ভালো করেই জানেন। ওনাকে আমি বারবার বলেছি যে আপনি জানেন মহারাজ যে আমার তো সে সমর্থ নেই, অতএব আমি আপনার টাকাও আমি মেরে খাবো না, আপনি এইটুকু ভরসা আমার উপর রাখতে পারেন। মানুষ টাকার লালসায় কতটা নিচে নামতে পারে, সেই দিক থেকে আমি গর্বিত যে আমি এই টাকার লালসাটা আমার মনে নেই। একজন মহারাজ, একজন সাধু সন্ত হয়ে এত লালসা ভালো না। আমি বলতাম না, কথাটা বাধ্য হয়ে বললাম। যদি আমার ভুল হয় সবাই আমাকে ক্ষমা করবেন। দখল করে রেখেছেন বলছে। কোনো দখলদারি নয়, 1 বছরের এগ্রিমেন্ট করা আছে। 1 বছর পরে ওনার গেস্ট হাউস আমরা ছেড়ে দেবো। এবার ওনার গেস্ট হাউস কাকে বিক্রি করছেন, কাকে ভাড়া দিচ্ছেন দেবেন। আর ওই জায়গায় বৃদ্ধাশ্রম করবে বলেছেন, আমি দাঁড়িয়ে থেকে ওখানে বৃদ্ধাশ্রম করে দিয়ে যাবো। ওখানে